দিদি অনিমেষ কথা বলছি, ক্যালপল হ্যাঁ নিউজ ভাই, থেকে। হ্যাঁ ভাই বলো। বলছি দিদি, খিদিরপুরে বাজারে আগুন লাগলো মধ্যরাতে। হ্যাঁ আগুনে পুরো খাক বাজারের একেবারে দোকানগুলো। কিন্তু দমকল দেরিতে আসার অভিযোগ উঠছে, ব্যবসায়ীদের তরফ থেকে বলা হচ্ছে ওয়াটগঞ্জ থেকে দমকল খিদিরপুর আসতে এত কেন সময় লাগলো, কয়েক ঘন্টা, তার মধ্যে পুরো খাক। দেখো, এটা তো পূর্ব পরিকল্পিত, এটা প্রি প্ল্যান, সেটা আমরা আগেও বলেছি এবং আমাদের প্রতিটা আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাও কিন্তু এটাই বলছেন। আর যে কি রকম ভাবে এটা কি তৃণমূল সরকার, দেখো, যে স্বাস্থ্য দিতে পারে না, যে শিক্ষা দিতে পারে না, মানুষকে এমপ্লয়মেন্ট দিতে পারেনি। এখানে কিন্তু গড়মিল পাওয়া যাচ্ছে, কেএমসি বলছে ওখানে 500 ঘর আছে যেখানে ক্ষতিপূরণ দেবে, অথচ আমরা কিন্তু 500 সংখ্যাটা নাকি 1500, অথচ ডেটা দেখলে দেখা যাবে মোটামুটি 1500টা ঘর আছে। হ্যাঁ, মানে দোকান আছে, দোকান ঘর আছে। তো বেসিক্যালি মাননীয়া কি তার শুধুমাত্রই ক্ষতিপূরণের এই যে রাজনীতি, চট করেই ক্ষতিপূরণ দিয়ে দেওয়া 1 লাখ টাকা, এটা কি প্রি প্ল্যান্ড মনে হচ্ছে না? কারণ এরা বিল্ডিং প্রমোটিং করা হোক বা শপিং মল, এরা শুধু আমাদের রাজ্যটাকে বিক্রি করে বিজনেসে পরিণত করেছে। মানুষের করের টাকাতেই সেই টাকাগুলো আজকে তছরূপ করছে ভাতার সিস্টেমে। এবং দমকল যে 3 ঘন্টা দেরিতে গেছে, এবং আমরা দেখতে পাচ্ছি দমকল মন্ত্রী কিন্তু পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন। তিনি কিন্তু বলছেন যে মানে একজন পথচারীকে আমরা দেখতে পাচ্ছি, সাধারণ মানুষ বা সে মিডিয়া হাউসেরই কেউ হবে, তাকে কিন্তু উনি উত্তর দিচ্ছেন যে আপনি এসেছেন আগে। মানে তিনি তার দায় ঠেলাঠেলিটা এবং তাদের এই ন্যাক্কারজনক যে প্রশাসনিক ব্যর্থতার পাশাপাশি প্রি প্ল্যান্ড সেটা ঘটনা, এইটা সাজানোর জন্য তাদের কিন্তু কোন রকম অনুতাপ নেই। মানুষের প্রাণ, মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করা, মানুষের জীবনের ক্ষতিপূরণের দাম লাখখানেক টাকা, 50,000, 1 লাখ টাকা। এই যে ক্ষতিপূরণের যে ভার সেটা কে নেবে? প্রশাসনিক যে ব্যর্থতা, এবং দমকল মন্ত্রীকে তো ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। এই ক্ষেত্রে আমি মনে করি আমরা এর আগেও পদত্যাগ দাবি করেছি, মাননীয়ার পদত্যাগের দাবি করেছি। তিনি পুলিশ মন্ত্রী হিসেবে ফেলিওর হয়েছেন, তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ফেলিওর হয়েছেন, আমরা এই ক্ষেত্রেও দাবি করব। কিন্তু দাবি আমরা করে যাব, কিন্তু তারা তাদের গদি ছাড়বেন না। তারা পুরোপুরি ব্যর্থ। শুধু তারা খিদিরপুর রাজ্যটাকে বাজার বিক্রি করে আজকে দিয়েছেন, আজকে। এটা ভাই বুঝতে হবে সকলকে। তারা কিন্তু রাজ্যটাকে সেল করে দিচ্ছেন। আপনারা আজকে এটা বুঝুন। মানুষ, আমাদের প্রতিটা জায়গা আপনি দেখুন পুকুর বুঝিয়ে বিল্ডিং তুলছে, কোন রকম স্যাংশন প্ল্যান নেই। আজকে মমতা ব্যানার্জি সরকার যদি, আজকে মাননীয় সরকার যদি পারমিশন না দিয়ে থাকেন, কিভাবে আজকে বলো যে ওই জায়গায় 1500 লোক আজকে কি করে দোকান ঘর করে বিজনেস চালাচ্ছে? মানুষকে খেতে দেয়নি, মানুষকে পড়তে দেয়নি, মানুষকে এমপ্লয়মেন্ট দেয়নি, স্বাস্থ্য শিক্ষা সব কেড়ে নিয়েছে। তার দায় মাননীয়াকেই নিতে হবে। সেখানে 500টা লোকের প্ল্যান অনুযায়ী 500টা লোক থাকতে পারে না, 1500টা। আজ বললে তো হবে না। পুলিশ সেই ঠেলা দোকানগুলো থেকে, পুলিশ ঠেলা গাড়ি থেকেও টাকা তোলে, কাটমানি তোলে। পুলিশ সেই দোকান ঘরগুলো থেকে কাটমানি তোলেনি? নিশ্চয়ই একদম তুলেছে। দিদি, মূলত অভিযোগ যেটা উঠছে যে দেরিতে আসা শুধু নয়, আগুন নেভাতেও দেরি হওয়া। যেখান থেকে জলের সোর্স বেশি দূর নয়, গঙ্গা থেকে বা কোথাও ওখান থেকে কাছাকাছি জলের ব্যবস্থা হয়ে যেত, এমনটাই ব্যবসায়ীর দাবি। কিন্তু তারপরেও করা হয়েছে। এবং সরাসরি একদম শুভেন্দু অধিকারী সরাসরি বলছেন যে এই আগুন ম্যানমেড আগুন লাগানো হয়েছে। এবং পরবর্তী সময়ে তিনি এও বক্তব্য রেখেছেন যে মুখ্যমন্ত্রী শুধুমাত্র ববি হাকিমদের মুখ্যমন্ত্রী, এমনটাও আক্রমণ করতে শোনা গেছে। সেটা তো সত্যি, কারণ না হলে উনি মানে এই যে কথাটা তুমি বলছো, মানে মাননীয় ববি হাকিম মহাশয়, তার তো আজকে ইরেসপেক্টিভ অফ এনি কাস্ট, ক্রিড, রিলিজিয়ন কাজ করা উচিত। তিনি আজকে বলেছেন যে দাওয়াত ইসলাম, এই কথা থেকে তো বোঝাই যায় যে তিনি শুধুমাত্র একটা মানে পার্টিকুলারলি সম্প্রদায়েরই তিনি কিন্তু আজকে নেতা। এটা, এবং মাননীয়াও কিন্তু সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী মহাশয়। কারণ হিন্দুদের অধিকার কোনো জায়গা থেকে কেন সুরক্ষিত হচ্ছে না? তিনি তো হিন্দু মুসলিম নির্বিশেষে আমাদেরও, আমরা যে দলই করি না কেন, সকলেরই এটা কনস্টিটিউশনাল পোস্ট। এটা কিন্তু কোনো দলের পার্টির পোস্ট নয়। মানে মুখ্যমন্ত্রী মাননীয়া, তিনি কিন্তু টিএমসির মুখ্যমন্ত্রী নন। তিনি একটা দল, যেটা সংবিধান অনুযায়ী একটা দলকে কেন্দ্র করে আমরা মানুষের উন্নতি সাধন করব। কিন্তু যেই মুহূর্তে তিনি মুখ্যমন্ত্রী চেয়ারটা হোল্ড করছেন, বা এই যে ববি হাকিম মহাশয়ের কথা বলছেন, যিনি বলছেন দাওয়াতে ইসলাম, যিনি একটা ধর্মকে দাগিয়ে দিচ্ছেন, তার তো ধর্ম কথাটার মধ্যে বিভাজন আনারই কথা নয়। যেই মুহূর্তে তিনি এই পোস্টে চলে যাচ্ছেন, আমরা একটা দল জুড়ে রাজনীতি করি, একটা জায়গায় আমাদের ডেফিনেটলি ইন্টেলিজেন্স থাকবে, পার্টিকুলার কোনো, সেটা থাকতে পারে, সেটা আমার ব্যক্তিগত, সেটা আমার ঘরের ভিতরে। কিন্তু যেই মুহূর্তে আপনি পাবলিক ডোমেনের মধ্যে ইন্টারভেন করে যাচ্ছেন, সেই মুহূর্তে যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়, আজকে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির জন্য তৃণমূল কংগ্রেস কতটা ক্ষেত্রে দায়ী। দেখো, আজকে এত মুসলিম ভাই বোন মারা যাচ্ছে, তাদের অধিকার অসুরক্ষিত হচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আমরা কোনো স্টেপ নিতে দেখছি না।
মাননীয়াকে, কারণ মাননীয়া এই দাঙ্গাগুলোর লাগাচ্ছেন, মাননীয় সরকার লাগাচ্ছেন বলেই তো আজকে হিন্দু মুসলমানের এতটা বিভেদ। আমরা দেখে এসেছি একই বৃন্তে দুইটি কুসুম, আমরা হাতে হাত মিলিয়ে চলবো। আজকে রাষ্ট্রবাদী মুসলমানরাও সুরক্ষিত নয়। আজকে ওই যে 1500টা ঘর, তার মধ্যে হিন্দু মুসলিম শিখ জৈন নির্বিশেষে প্রতিটা মানে কাস্টেরই লোক ছিল, এবং যে মানে উন্নতি সাধন করবে না সে কারোরই উন্নতি সাধন করতে পারবে না, এটাই ফ্যাক্ট। এবং সেটা বারবার উঠে আসছে খিদিরপুরের মতন জায়গায় খুব ইমিডিয়েটলি, যেহেতু সেন্সিটিভ জায়গা, উনি কিন্তু ডিসবার্স করছেন মনিটারি অ্যামাউন্ট। এবং আমরা জানি সেক্ষেত্রে কিন্তু হিন্দু ব্যবসায়ী বেশি ছিল যদি আমরা বলি। তো সেই ক্ষেত্রে আলাদা করে যেহেতু জায়গাটা খিদিরপুর, উনি দেখানোর চেষ্টা করবেন হয়তো আমি তোমাদেরকে আলাদা করে তোষণ করি, অথচ হিন্দু ব্যবসায়ীরাও কিন্তু ক্ষতিগ্রস্ত। এখানে হিন্দু মুসলিমের ব্যাপারও আসছে না। মাননীয় সবটাই যদি এইরকম ভাবে ডিভিশন করতে চান, মানুষের অধিকার সুরক্ষার লড়াই, ডেমোক্রেটিক যেটা রাইট, তোমার খাওয়া পড়া, মাথায় ছাদ, প্রতি পেটে ভাত, এটা তো তোমাকে ডেমোক্রেটিক রাইটের মধ্যে পড়ে, এটা তো সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে। যে সরকার সেটাই সুরক্ষিত করতে পারে না, আজকে আগুন লাগার পরে 3 ঘন্টা লেগে যাচ্ছে, যে সরকারের নেতারা দিনে দিনে শুধু তাদের মুখে সাম্প্রদায়িক ভাষণ যে সরকারের নেতাদের মুখে, সেই সরকার যে ফেলিওর, সেটা কি বলার অবকাশ রাখে? মানুষ সবই বুঝতে পারছে, মানুষের মন থেকে উঠে গেছে যে এই সরকার যে কোনো ভাবেই তাদের উন্নতি সাধন নয়, বরঞ্চ সরকারের পকেট বোঝাই করা এবং রাজ্যটাকে সেল করে দেওয়া, এটার চেষ্টা ছাড়া আর কি। 3 ঘন্টা কখনোই দমকল ঢুকতে লাগে না, এটা আমরা জানি, এটা কখনোই সম্ভব নয়। তাদের ইচ্ছাকৃত মেডিকেল 15 থেকে 20 মিনিট। একদম একদম খিদিরপুরে যেখানে 15 থেকে 20 মিনিট লাগে, সেই জায়গায় কিভাবে বা এতক্ষণ 3 ঘন্টা লাগিয়ে দিল, অলমোস্ট 3 ঘন্টা, 3 আওয়ার্স মোটামুটি কাজ শুরু করতে করতে। এবং সেটাও আমরা দেখেছি, এবং অনেক ঘটনা যেগুলো হয়তো ইনভেস্টিগেশনের পর্যায়ে অব্দি পৌঁছায়নি, কারণ মাননীয় সরকার, মাননীয় কিভাবে ইনভেস্টিগেশন বন্ধ করবেন, তিনি পুলিশ মন্ত্রী, সেটা তারা জানবেন। আর মাননীয় পুলিশ তো তার মানে সেইভাবেই কাজ করবে এফেক্টেড হয়ে। আমরা এর আগেও দেখেছি অনেক ঝুপড়ি ভাঙা, মানে আগুন ধরে গেছে, এবং সেগুলো সব রাত্রের বেলা করেই হচ্ছে। আমরা এটাও দেখেছি, মানে ট্রেনটাই হচ্ছে রাত্রিবেলা করেই হচ্ছে। এটাও কিন্তু এসআইটি দিয়ে ইনভেস্টিগেশন করা উচিত, কারণ রাত্রিবেলা করে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনাটা হয়তো এই সময় হঠাৎ বড় আকার নিয়েছে, কিন্তু কেন রাত্রিবেলা করেই হচ্ছে এই জিনিসগুলো? 12টার সময় এটা যদি পূর্ব পরিকল্পিত না হয়, এবং সেটা অবশ্যই একটা শপিং মল হোক বা বিল্ডিং হোক বা হোয়াট এভার, যেটাই হোক, কিছু তো একটা প্ল্যান এনাদের আছে, যেটা থেকে ওনারা প্রচুর টাকা মুনাফা পাবেন মানুষের করের টাকায়, সোজা কথা। তো মানুষের টাকা এরকম ভাবে তছরূপ করা, রাজ্যটাকে এরকম ভাবে শেষ করে দেওয়া, এই যে এখনো পর্যন্ত সরকারি কর্মচারীদের সুপ্রিম কোর্টের অর্ডারের পরেও ডিএ না দেওয়া, সেভারাল ইস্যুস, প্রচুর ইস্যুতে এখানে এই সরকার ফেলিও। এটা আর শুধুমাত্র আজকে খিদিরপুরের ঘটনা নয়, একের পর এক খিদিরপুর ঘটছে, প্রতিটা ঘটনায় মহেশতলা ঘটছে, মুর্শিদাবাদ ঘটছে, বাঁকুড়া, কোন জায়গাটা একের পর এক প্রতিটা অংশে, প্রতিটা কর্নার টু কর্নার সেগ্রিগেট করলেও দেখা যাবে যে তুমি চাল আর কাকড় আলাদা করতে পারবে না, পুরোটাই কাকড়। ঠিক। তবে আগামী দিনে এই যে ম্যান মেড আগুন, তার তত্ত্ব কতটা সামনে আসে এবং তদন্ত কি উঠে আসে, এখন সেটাই দেখা। তার জন্য এসআইটি লাগাতে হবে, তার জন্য সিবিআই এসআইটি যদি থাকে, সে তো মাননীয় তো সেই জায়গাতে এসআইটির গঠন হোক না। মাননীয় সরকার তো সবসময় এটাই রিপোর্ট দেবে। দেখো, স্টেট তো প্রচুর রিপোর্ট ড্র করে, স্টেট তো সবসময় রাজ্যের হয়ে রিপোর্ট ড্র করবে, এটা তো খুব স্বাভাবিক। সে তো আসল সত্যি সামনে আনবে না। আমরাও এটাও জানি যে সত্যি সেটাই বানায় যেটা তারা সামনে আনতে চায়, সত্যি সেটা হয় না যেটা আসলে রিয়েল হয়। তাহলে রিয়েল যে জিনিসটা, মাননীয় সরকার যেটা মানে তাদের কোনোভাবে ইনভলভমেন্ট আছে কিনা, ইনভলভমেন্টটা 100% আছে, সেটা এসআইটির দ্বারাই বোঝা যাবে, মাননীয় পুলিশ দ্বারা কিন্তু বোঝা যাবে না। কারণ যে ইনভেস্টিগেটিং অথরিটিটা পুরোপুরি করাপ্টেড, পুরোপুরি বায়াস, তাদেরকে দিয়ে ইনভেস্টিগেশন করলে এটা বলেই ক্লোজ করে দেবে, এফআরএস করিয়ে দেবে, ঢুকিয়ে দেবে, বলবে একটা মিয়ার অ্যাক্সিডেন্ট। এটা তো বলা যায় না, প্রশাসনিক ফেলিওর। 500 যেখানে স্ট্রেংথ, সেখানে 1500টা হয়েছে কি করে, তার দায়িত্ব সরকারকে নিতেই হবে। শুধু ইনভেস্টিগেটিং অথরিটি তো এই পার্টটা দেখবে যে জায়গার কে কারা কারা কানেক্টেড, কিন্তু এই যে জায়গাটা মানে 500 জায়গায় যে 1500, এটা কার পারমিশন ছাড়া দিনে দিনে এই দোকানগুলো চলছিল, সেটার দায়িত্ব মাননীয় সরকারের। সেই দায়িত্ব ঝেড়ে ফেলা যাবে না ভাই। সেটা তুমি এসআইটি বলো আর তুমি যাই বলো, যে রাজ্য যে পুলিশই তদন্ত করুক না কেন, এটা ঝেড়ে ফেলা যাবে না।